তো ওয়েলকাম টু পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। পুচকি কিচেনে আজকে রেসিপি তোমাদের কাছে শেয়ার করবে। এই যে বড় বাটিতে এক বাটি টিফিন বাটি ঘি বানানোর রেসিপি। তো ঘিটা আমি কিভাবে বানিয়েছি তো চলো তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করি। দেখো আমি এখানে প্রথমে দুটো বাটিতে দুধের সর নিয়ে নিয়েছি। এটা এক সপ্তাহ বাড়িতে 2 দিনের মতো দুধের সরটা। চলো আমি উনানের উপরে বসিয়ে দিই। তো দেখো এখানে অলরেডি আমি একটা বাটি ঢেলে দিয়েছি, আর এটা ঢেলে দিলাম। ঢেলে এটাকে গরম করে গুলিয়ে নেব। দুধের সরটার চাপটা ছিল বাটির মধ্যে, সেটা গলে গেছে অনেকটাই, আর একটু আছে। এটাকে আমি গলিয়ে নেব। 1.5 বাটি দুধের সর, 1 ফ্রাই প্যান। দেখো কতটা ঘি বেরোবে তোমাদেরকে দেখাবো। এইভাবে আস্তে আস্তে হালকা হাতে এইভাবে ঘুরিয়ে চালিয়ে নিতে হবে। সেনাটাকে একদম কালো করে ঘিটা বের করে নেব। দেখো এই এখনই কতটা ঘি বেরিয়ে এসছে। দেখো ঘিয়ের পরিমাণটা কতটা। তো এইভাবে আস্তে আস্তে হালকা হাতে ঘিটা চালিয়ে নেব। লাল যতক্ষণ না হয় ততক্ষণে চালিয়ে নিতে হবে, কম আঁচ করে। ঘিটা পুরোপুরি রেডি হয়ে গেল। এভাবে এক সাইডে ঘুরিয়ে ঘিটা বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, তোমাদেরকে অনেকবার আমি ঘিয়ের রেসিপি দিয়েছি। আমি যখনই ঘি বানাই তখনই তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করি। তো আজকেও আমি ঘি বানিয়েছি, তো রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি। ঘি বানানোর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমার পুরোপুরি ঘি রেডি হয়ে গেছে। এবার ছেঁকে নেব। ছেঁকে দেখাবো তোমাদেরকে কতটা ঘি বেরিয়েছে। আমি চাটুর সাহায্যে ছাঁকনি দিয়ে ঘিটা বার করে নিচ্ছি। এইভাবে ছেঁকে বার করে নিতে হবে। তো পুরো ঘিটা আমি বার করে চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফাইনালি ঘিটা রেডি হয়ে গেল এবং গরম আছে। বড় টিফিনের মধ্যে 1 টিফিন ঘি বেরিয়েছে, মাত্র 1.5 বাটি দুধের সর দিয়ে। তো আমি আগেও অনেকবার ঘি বানিয়েছি। তো এই দেখো এই শিশির মধ্যে আমি রেখেছিলাম, ঘিটা শেষ হয়ে এসছে। অল্প পরিমাণে ঘি আছে এখানে। এইভাবে এই যে এইরকম দানাদার ঘি হবে। দেখো ঘিটা কি সুন্দর দানাদার আছে। তো এই ঘিটা বার করার পর একটু উনুনে বসিয়ে লাল করে গরম করে নিলে ঘিটা সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারা যায়। তো তোমাদের কাছে ঘিয়ের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।